আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সিম্পল একটা চিকেন বার্গারের রেসিপি। খুবই অল্প সময় তৈরি করা যায় আর এটা খেতে তো দুর্দান্ত লাগে। আজকের বার্গার তৈরি করার জন্য আমি ব্যবহার করব চিকেন। আমি এখানে মুরগির বুকের মাংস ব্যবহার করেছি আর মাংসগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে প্রায় 600 গ্রামের মতো আছে। প্রথমেই দিয়ে দিলাম আধা টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, 1 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, 2 চা চামচের মতো দিয়েছি সয়া সস আর আধা টেবিল চামচ দিয়েছি টমেটো কেচাপ। এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার মতো। এতে করে মশলা খুব ভালোভাবে চিকেনের ভেতর ঢুকতে পারবে আর এটা রান্না করার পর খেতে বেশি ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে রেখেছি। যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, তাই চুলার আঁচ বাড়িয়ে রেখে এই রান্নাটা করতে হবে। তা না হলে দেখা যাবে মাংসগুলোর থেকে বেশ অনেকটাই পানি বের হয়ে যাবে আর মাংসগুলো ভাজতে ভাজতে দেখবে অনেকটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তাই চুলার আঁচ একদম বাড়িয়ে রেখে এই মাংসগুলোকে ভাজতে হবে। এতে করে মাংসের জুসিনেসটা বজায় থাকে আর এটা খেতে তেমন একটা শক্ত মনে হয় না, নরমই থাকে। এর মধ্যে মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাংসগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের বার্গার তৈরি করার জন্য আমি কোনো বার্গার বান ব্যবহার করিনি। হাতের কাছে থাকা সিম্পল বনরুটি দিয়ে এই বার্গারটা তৈরি করে নিয়েছি। আর রুটিটাকে আমি দুইটা ভাগ করে নিয়েছি আর নিচের অংশে প্রথমেই আমি মেয়োনেজ লাগিয়ে নিচ্ছি। আর এই মেয়োনেজের পরিমাণটা অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। পুরো রুটির গায়ে মেয়োনেজ ছড়িয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো সস। আপনারা চাইলে শুধুমাত্র মেয়োনেজ অথবা টমেটো সস দিয়েও এই বার্গারটা তৈরি করতে পারেন। সম্পূর্ণ রুটির গায়ে টমেটো সস ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। আর চিকেন দিয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আমি দিয়ে দেব শসার স্লাইস। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সালাদ এখানে ব্যবহার করতে পারেন। শসার স্লাইস দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিলাম স্প্রিং করে কেটে রাখা পেঁয়াজ আর তার সাথে দিয়ে দিলাম স্লাইসড চিজ। আপনারা চাইলে মোজারেলা চিজও ব্যবহার করতে পারেন। আর উপর থেকে আরও কিছুটা চিকেনের টুকরা ছড়িয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম শসার স্লাইস। সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে উপর থেকে রুটির আরেকটা অংশ দিয়ে দিলাম। এবার এটাকে ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি আধা টেবিল চামচ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে বার্গারটা বসিয়ে দিলাম। এবার চুলার আঁচ একদম লো হিটে রেখে হাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে বার্গারটাকে রান্না করব কমপক্ষে 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটের মধ্যেই দেখবেন চিজটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আর বানের নিচের অংশটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। ব্যাস, বার্গারটা একদম রেডি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে আপনারা এই বার্গারটা তৈরি করতে পারবেন আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।